নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো সম্মান প্রসঙ্গে। প্রশ্ন: মানুষ যদি আপনাকে সম্মান না করে তাহলে আপনি কি করেন? আমাদের অনেকেরই মধ্যে এই প্রশ্নটা আসে, তাই না? দেখুন গুরুজি কি বলছেন। গুরুজি বলছেন তাদের ধন্যবাদ দিন, তারাই তো আপনাকে স্বাধীনতা দিয়েছে। মানুষ যখন আপনাকে সম্মান করে তখন তারা প্রায়শই আপনার স্বাধীনতা কেড়ে নেয়। তারা আশা করে যে আপনি তাদের দিকে তাকিয়ে হাসবেন, তাদের চিনবেন, তাদের সাথে একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করবেন। তারা যদি আপনাকে সম্মান না করে তবে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন এবং আপনি সমস্ত আনুষ্ঠানিকতা ত্যাগ করতে পারেন। আপনি হয় স্বাভাবিকভাবে হাসবেন অথবা ভ্রুকুটি করবেন। সুতরাং আপনি সম্পূর্ণ হবেন। যখন মানুষ আপনাকে ভালোবাসে, সম্মান করে, তখন আপনি তাদের সৌজন্যের প্রতিদান দিতে বাধ্য থাকেন, কারণ আপনি তাদের আঘাত করতে চান না। যখন তারা আপনাকে সম্মান বা ভালোবাসে না তখন আপনার কাজ ও অভিব্যক্তিতে তারা আঘাত পাবে না, সুতরাং তারা আপনাকে মুক্ত করে দেয়। যখন আপনি সম্মান অর্জন করেন তখন প্রায়শই তা আপনার স্বাধীনতার বিনিময়ে করতে হয়। প্রজ্ঞা হলো স্বাধীনতাকে প্রথমে রাখা এবং সম্মান নিয়ে মাথা না ঘামানো। প্রশ্ন: স্বাধীনতা কি অহংকার নিয়ে আসে না? উত্তর: প্রকৃত স্বাধীনতা কখনোই আমার কিছু যায় আসে না এরকম মনোভাব নয়। এটি হলো ভেতর থেকে আসা একটি হালকা অনুভূতি, একটি আন্তরিক হাসি, কোনো কাঠিন্য নয়। যখন কেউ কাঠিন্যপূর্ণ এবং অহংকারী হয় তখন সে আসলে স্বাধীন নয়। প্রকৃত ভালোবাসা কেবল এমন স্বাধীনতাতেই প্রস্ফুটিত হয়। আর যখন খাঁটি ভালোবাসা থাকে তখন সম্মান আপনা আপনিই আপনার পিছু নেয়। জয় গুরুদেব। খুব ভালো করে উত্তর দিয়েছেন গুরুজি, আমাদের যাতে কোনো অসুবিধে না হয়। প্রশ্ন ছিল এটাই যে যখন আপনাকে কেউ সম্মান না করে তাহলে আপনি কি করেন? তো গুরুজি প্রথমেই বলেছেন যে তাদেরকে ধন্যবাদ দিন, এবং তারাই তো আপনাকে স্বাধীনতা দিয়েছে। মানুষ যখন সম্মান করে তখন তারা স্বাধীনতাটা কেড়ে নেয়। কীরকম না, তারা আশা করে যে আপনি তাদের দিকে তাকিয়ে হাসবেন, তাদের চিনবেন, তাদের সাথে নির্দিষ্ট উপায়ে আচরণ করবেন, এবং তারা যদি আপনাকে সম্মান না করে তবে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। আপনি সমস্ত আনুষ্ঠানিকতা ত্যাগ করতে পারেন। আপনি হয় স্বাভাবিকভাবে হাসবেন অথবা ভ্রুকুটি করবেন। সুতরাং আপনি সম্পূর্ণ হবেন। যখন মানুষ আপনাকে ভালোবাসে, সম্মান করে, তখন আপনি তাদের সৌজন্যের প্রতিদান দিতে বাধ্য থাকেন, কারণ তাদের আঘাত করতে চান না। যখন তারা আপনাকে সম্মান বা ভালোবাসে না তখন আপনার কাজ এবং অভিব্যক্তিকে তারা আঘাত পাবে না। যদি সম্মান না করে, যদি ভালো না বাসে, তাহলে আপনার কাজ এবং অভিব্যক্তিতে তারা আঘাত পাবে না। সুতরাং তারা আপনাকে মুক্ত করে দেয়। যখন আপনি সম্মান অর্জন করেন তখন প্রায়শই তা আপনার স্বাধীনতা বিনিময়ে করতে হয়। প্রজ্ঞা হলো স্বাধীনতাকে প্রথমে রাখা এবং সম্মান নিয়ে মাথা না ঘামানো। এটাই ইম্পর্ট্যান্ট আজকের নলেজ পয়েন্টে। সার কথা কি? প্রজ্ঞা হলো স্বাধীনতাকে প্রথমে রাখা এবং সম্মান নিয়ে মাথা না ঘামানো। স্বাধীনতা কি অহংকার নিয়ে আসে না? প্রকৃত স্বাধীনতা কোনো এরকম মনোভাব নয় যে আমার কিছু যায় আসে না। এটি হলো ভেতর থেকে আসা একটি হালকা অনুভূতি, একটি আন্তরিক হাসি, কোনো কাঠিন্য নয়। যখন কেউ কাঠিন্যপূর্ণ এবং অহংকারী হয় তখন সে আসলে স্বাধীন নয়। প্রকৃত ভালোবাসা কেবল এমন স্বাধীনতাতেই প্রস্ফুটিত হয়। আর যখন
খাঁটি ভালোবাসা থাকে তখন সম্মান আপনা আপনি আপনার পিছু নেয়। খাঁটি ভালোবাসা থাকলে কি হয়, এমনি এমনি সম্মান আপনার পিছু নেয়। জয় গুরুদেব। আজকের নলেজ পয়েন্ট কিন্তু অনেকের প্রশ্নের উত্তর। অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে এই ব্যাপারে, তাদের সবার প্রশ্নের উত্তর। আশা করি সবার ভালো লাগছে নলেজ পয়েন্টের ভিডিও। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, এবং এটা অনুরোধ রইল সবার কাছে। আর সবাইয়ের কাছে শেয়ার করে দিন, সবাইকে এই নলেজ পয়েন্টগুলো শোনার সুযোগ করে দিন, এটাও অনুরোধ রইল। কমেন্ট বক্স তো আমি রাখিনি, ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা যে ফোন নাম্বারটা রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকে নলেজ পয়েন্টের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।